পড়েছে বলুন তো? বহু বছর এরকম ঠান্ডা পড়েনি কলকাতায়। তবে শীতকাল মানে কি শুধু কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা? না, শীতকাল কিন্তু ছুটির সময়। আর ছুটি মানেই সার্কাস, চিড়িয়াখানা, আর আজকাল নতুন হয়েছে না ইকো পার্ক, সেখানে কচি কাচাদের ভিড়। আর কে না জানে কচি কাচাদের সঙ্গে আমরাও কিরকম ছোট হয়ে যাই এবং হাতে হাত ধরে ভিড়ে যাই ওদের সাথে, ওদের আনন্দে মিশে যেতে। আসলে আমরাও আমাদের শৈশবটাকেই ফিরে পেতে চাই। আর এই শৈশব মানেই তো প্রাণোচ্ছ্বাসে ভরপুর চঞ্চল একটা সময়, যখন মন থাকে বাঁধন ছাড়া, শাসন না মানা দামান। অনেকটাই ঘাসের ফাঁকে তিরিং বিরিং করতে থাকা গঙ্গা ফড়িংয়ের মতো। ভাবলে বুঝি হাতের মুঠোয় রাখবে তুমি ধরে, খুললে মুঠো দেখবে তারা কখন গেছে উড়ে। এবার তাহলে ডেকে নিই আমাদের অতি পরিচিত গঙ্গা ফড়িংয়ের দলকে। যত কথা বলি তাতে কাজের কথা কমই থাকে। শুধু কথাই তো আর কাজ হয় না, কাজ করতে লাগে শক্তি। আর শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সুবিধা হয় যে কোনো কাজে। সবাই মিলে কাজ করলে যেমন কঠিন কাজও সহজ হয়, তেমনি সেই কাজের শ্রমের থেকে আনন্দ অনেক বেশি পাওয়া যায়। আর এই আনন্দের আস্বাদ পেতে হলে সবাইকে তো একসাথে মিলে কাজ করতে হবে, আর সেটাই বোধহয় শ্রেয়।
তখন প্রথাগত শিক্ষা লাভের পথটা অনেক দুর্গম হয় এবং প্রতিকূল পরিস্থিতি ছাত্র জীবনের বোঝা হয়ে দাঁড়ায়। মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী শেষের পঙ্ক্তিতে, রাজা পাখিটিকে টিকিলেন, সে হা করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খস খস গজ গজ করতে লাগিল। কোনো সিদ্ধান্তে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কে ঠিক করবে? বয়সে বড় হলেই কারো বিবেচনা বোধ এবং কোনো বিষয়ের বিশ্লেষণ ক্ষমতা যে নির্ভুল হবে এমন কোনো নিশ্চয়তা আছে কি? মনে পড়ে সেই আপ্তবাক্যটার কথা, মানুষ মাত্রই ভুল করে। এটা যদি মেনেই নিতে হয় তাহলে শুধু ছোটরাই নয়, কখনো কখনো বড়রাও ভুল করে। ওরা ভুল করে ছোট ছোট
ছড়ার খুব ছড়াছড়ি, কিন্তু ভেবে বলুন তো, ছড়ায় ছন্দ মেলানো বেশি কঠিন না অঙ্কের উত্তর মেলানো? আর মজা দেয় কোনটা বেশি, অঙ্কে মেলানো হিসেব না ছড়ায় মেলানো ছন্দ? আপনারা ভাবতে থাকুন, আর সেই ফাঁকে আসুন দেখি আমাদের গঙ্গা ফড়িংয়ের দল ছড়া মেলাতে গিয়ে কি গোল বাঁধায়। ছড়া বলা হ্যালো হ্যালো ছড়া বলা কঠিন বলে, ছড়া বলা কঠিন বলে, বলবো না ইচ্ছে হলে, তোরা সব গন্ডগোলে লিখতে আমার পেঁচাস না। ঘটবে না ছন্দহানি, ছড়া আমি বলতে জানি, থামা দেখি বকবকানি, কানের কাছে চেঁচাস না। কোনো মতে ছন্দ খুঁজে খুঁজে দিই শব্দে বুঝে, ভেবে দেখ একটু বুঝে মূল্যটা কি সেই ছড়া। যদি নাই ছন্দ থাকে, যদি নাই ছন্দ থাকে, ভাবমিল বন্ধ থাকে, বলবি কি বন্ধ থাকে, এতই তোরা সমজদার। ছড়া মানে বলগাহারা, ছুটে চলা মুক্ত ধারা, ছড়া মানে পাগল পাড়া, সৃষ্টি ছড়া বিশ্রী সব। ছড়া মানে আগল পাগল, ছড়া মানে বদ্ধ পাগল, ছড়া মানে বাহুক নাগল, ছুটুক যত অসম্ভব। এই তো পরশু ভরে, এই তো পরশু ভরে, ছড়া পেল হঠাৎ করে, লিখলাম ভাবের করে, টিকটাকাটাও ফুটো ডুম। সেই থেকে ভাবছি নিজে, কথাটার অর্থ কি যে, ভেবে নিয়ে যাচ্ছি ভিজে, চোখে আমার বাইরে ঘুম। কথাটার অর্থটা কি তোরা কেউ জানিস নাকি? তবে আর মিথ্যে ভাবি ভঙ্গি দিয়ে ভাসাস না। কষ্টিরে এই মানে হিজিবিজি অসম্ভবে, বুঝেছি এলেন তোদের, হাসাস না রে হাসাস না। ছড়া হলো ইচ্ছে গাড়ি, এলোমেলো দিচ্ছে বাড়ি, চলে না নিষেধ জানি, বেতাল বেচাল পথ চলা। তবে এই রাখছি বাজি, তবে এই রাখছি বাজি, ছড়া আমি বলবো আজি, তোরা সব বিচ্ছু বাজি, বিচ্ছু বাজি, বিচ্ছু বাজি। কাঁচকলা খা কাঁচকলা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে করতালি দিয়ে আমাদের কচি কাচাদের উৎসাহিত করার জন্য। আমরা এবার ডেকে নেব শ্রীমতী গার্গী দত্তকে মঞ্চে, যিনি গঙ্গা ফড়িংয়ের কান্ডারি। উনি আমাদের কচি কাচাদের কাছে গার্গী মা, ওনার স্নেহে যত্নেই এরা সবাই সংস্কৃত মনস্ক হয়ে উঠছে। গার্গীদি, নমস্কার। গঙ্গা ফড়িংয়ের আজকের এই নিবেদনে আপনারা যারা আমাদের সঙ্গ দিলেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে তাদের কথা বলবো যাদের সৃষ্টি ছাড়া আজকের এই সন্ধ্যা অসম্পূর্ণ। আমি বলছি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ, শ্রদ্ধেয় শ্রী কবির সুমন, শ্রী অনির্বাণ ঘোষ, শ্রী মলয় পোদ্দার এবং সিদ্ধার্থ মজুমদারের কথা। এদের গান ও কথা সম্বল করেই আজ আমাদের এই ক্ষুদে শিল্পীরা আপনাদের সামনে দাঁড়ানোর সাহস পেয়েছে। তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। দারুণ মনসিয়ানার সাথে অত্যন্ত সাবলীলভাবে গোটা অনুষ্ঠানটা এতক্ষণ ধরে গ্রন্থনা করার জন্য অনেক ধন্যবাদ জানাই ডক্টর মল্লিকা গুহ এবং ডক্টর রক্তিম গুহকে। ইঁদুর কল গানটি পরিবেশনাও সম্পূর্ণ হতো না মল্লিকার কণ্ঠ ছাড়া। আমাদের বিশেষ বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ অলোকদা ও শুভদার প্রতি। আপনারা আমাদের গঙ্গা ফড়িংদের তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিয়েছেন। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা ঋণী। আর সবশেষে আপনারা শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনারা যারা এতক্ষণ ধরে পরম ধৈর্য ও উৎসাহ নিয়ে আমাদের এই ছোট্টদের পরিবেশনা দেখলেন ও উপভোগ করলেন, তাদের জানাই ধন্যবাদ। আপনাদের সবার এই উপস্থিতি এবং উৎসাহই আমাদের আগামী চলার পথের পাথেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার সব গঙ্গা ফড়িংয়ের কচি কাচাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই।
প্রথমেই কিবোর্ডে ছিল ডান দিক থেকে আরুষ মজুমদার, তারপরে দেবাস সরকার, দেবাদৃত বিশ্বাস, ঈশান সরকার, অর্ণিত দত্ত, সাগ্নিক গুহ, সূর্যায়ন কর্মকার, অদৃশা সান্যাল, রায়না সান্যাল, সায়ুরী মুখার্জি, রুষা সিদ্দিকী, আভেরি চ্যাটার্জি, অভিপ্সা বোস, এবং সন্দীপ গুহ। অনুষ্ঠানের শুরুতেই মনটা ভালো হয়ে গেল। কচি কাচাদের এই সুন্দর পরিবেশনা আমাদের মন ছুঁয়ে গেল। আচ্ছা, কেউ যাবে না। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট কবি তন্ময় দে বিশ্বাস, ওনাকে মঞ্চে ডেকে নেব। মেমেন্টো দিয়ে একটি সম্বোধনা করবেন আপনাদের কর্মধার। ইভান ইভান কি পাবে কেউ ভালো আবার পেয়ে গেল না হ্যাঁ তোরা সামনে ছাড়া চলে যাবে না, তোমাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে। আমরা একটু টিফিনগুলো একটু দেখি। জিজ্ঞেস করবে পরে শিল্পীকে ডেকে নেব।